পরীক্ষা সেপ্টেম্বরের 7 তারিখে এবং আইটি ডিপার্টমেন্ট আছে যাদের পরীক্ষা সেপ্টেম্বরের 11 তারিখে। তো সেক্ষেত্রে যে প্রার্থীরা তারা আসলে এখানে নির্বাচন করতে চান, তাদের যদি হচ্ছে একই সময়ে পরীক্ষা থাকে, তারা কিভাবে করে প্রার্থীতা করবেন, কোন সময় তারা ভোটারদের কাছে যাবেন এবং কোন সময় তারা পড়াশোনা করবেন, এটার তো আসলে কোনো ধরনের সম্মতি বিধান, এই ধরনের এই পরীক্ষার সাথে এই যে ডাকসুর, সেটার কোনো ধরনের সঙ্গতি বিধান আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। এবং সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে এই বিশেষ একটি কনসার্ন জানিয়ে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি, কারণ এখানে শুধুমাত্র প্রার্থীর কোয়েশ্চেন না, প্রার্থীরা রাতের বেলা দেখা যাচ্ছে, যেহেতু সকালবেলা পরীক্ষা, রাতের বেলা তাকে পড়তে হচ্ছে, দিনের বেলা আবার প্রচারণাতে থাকতে হচ্ছে। অনেক প্রার্থীরাই কিন্তু একটা বিশেষ ধরনের কি বলা যায়, তাদের এক ধরনের একটা মানসিক চাপের মধ্যে তাদেরকে যেতে হচ্ছে। আবার আপনারা যদি ভোটারদের কথা আমরা চিন্তা করি, ভোটাররাও কিন্তু তাদের বর্তমান পরীক্ষার প্রেশার এবং ওভারঅল সব কিছু মিলিয়ে তাদের কিন্তু ডাকসু বিষয়ে এক ধরনের একটা অনীহা তৈরি হয়েছে। এবং ডাকসুর সাথে ডাকসুর ক্যাম্পেইনের সাথে যতটা সকলে যুক্ত হওয়ার কথা, যতটা স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যুক্ত হওয়ার কথা, এই সেপ্টেম্বর 9 তারিখের আশপাশের সময়গুলোতে পরীক্ষা থাকার কারণে অনেক ভোটাররাই ডাকসুর প্রতি এক ধরনের একটা আগ্রহ হারিয়ে ফেলেছেন। শুধু এটাই না, একজন প্রার্থী তো শুধু একা প্রচারণা করেন না, প্রত্যেক প্রার্থী দেখা যায় 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, 30 জন হোক, প্রত্যেকেরই কিন্তু একটা টিম থাকে। এখন একজন প্রার্থীর যখন দেখা যায় ওই একটা টিম তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকের পরীক্ষা থাকে, তখন কিন্তু প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রেও একটা বড় ধরনের বাধা বিপত্তি তৈরি হয়। সেক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম, এখনও বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই পরীক্ষার সাথে এই যে সেপ্টেম্বর 9 তারিখের যে আপনার 9 তারিখের যে ভোটের দিনটি ঠিক করা হয়েছে, সেই নির্বাচনের দিনের একটা সঙ্গতি বিধান করা অতীব প্রয়োজন। এবং আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিনের সাথে বসে ডিনস মিটিংয়ে এই পরীক্ষার ডেটগুলো নিয়ে আলাপ করাটা খুবই জরুরি। এবং আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডিনস মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ করে, তাহলে দুই পক্ষের সম্মতিতে বা দুই পক্ষের আলাপচারিতার মধ্য দিয়ে একটি সমাধান অবশ্যই বের হয়ে আসবে। আমরা যেটা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ছাত্রদের যে কনসার্নগুলো সেগুলো আমলে নিয়ে, আমরা এটাও চাই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। আবার আমরা এটাও চাই যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচনটা সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। তাই এই উদ্যোগটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে নিতে হবে। আবার আরেকটা কথা যেটা এখানে বলতে হয়, আমরা গত প্রেস ব্রিফিংয়ের সময় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের কথা বলেছিলাম এবং সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণের কথা বলেছিলাম। তবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত এই সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমাদের যারা প্রার্থীরা আছে তাদেরকে এখনও পর্যন্ত অনলাইন লেভেলে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, অনেক বেশি বাজে কথাবার্তার শিকার হতে হচ্ছে। বিশেষ করে এখানে আমার বলতে হবে যে যারা নারী প্রার্থী আছে হল এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদে, প্রত্যেকটি পর্যায়ে দেখা যাচ্ছে এই নারী প্রার্থীরা যারাই প্রার্থিতা করতে আসছেন তাদেরকে এক ধরনের একটা সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মধ্যে পড়তে হচ্ছে, যেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আমাদের জায়গা থেকে যেটা প্রপোজ করেছিলাম যে সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট রোধে একটি আমাদের যে ডিএমপি আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাদের যে সাইবার সিকিউরিটি অংশটা আছে, তাদের সাথে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে যাতে একটি স্পেশাল সাইবার সেল গঠন করে আমাদের প্রার্থীদের এক ধরনের একটা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এবং আমরা আশা করব যে অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারবে। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কথা যে আমরাও হয়তো প্রেস ব্রিফিং করছি, অনেকেই অনেক ধরনের প্রেস ব্রিফিং করছে। একটা প্রেস ব্রিফিংয়ে যখন একজন প্রার্থী আরেকজন প্রার্থী সম্পর্কে কোনো ধরনের অভিযোগ দিচ্ছেন, সেই অভিযোগগুলো অবশ্যই প্রমাণ সাপেক্ষে হওয়াটা প্রয়োজন। তা না হলে যখন একটা মিথ্যা কাদা ছুড়াছুড়ির মধ্যে হচ্ছে পুরো নির্বাচনটা পড়ে যাবে, তখন আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের এখানে সবার আলাপ করার কথা, সামনে নিয়ে আসার কথা, সেখান থেকে ছিটকে আমরা পারস্পরিক দোষারোপের সংস্কৃতির মধ্যে কিন্তু পুনরায় ঢুকে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা মন্তব্য যে যখন কোনো প্রার্থী অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, সেটা অবশ্যই সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে এই অভিযোগটা প্রদর্শন করা উচিত। তা না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে
এই বিষয়ে একটা কড়া নজরদারি বা একটা কড়া পদক্ষেপ নেয়, যাতে কোনো প্রার্থী চাইলে আরেকজন প্রার্থীর সম্মানহানি বা কোনোভাবে মানহানি করতে না পারে। এবং সর্বশেষ যে কথা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভোটের দিন ঠিক করা হয়েছে সেপ্টেম্বরের 9 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত তারা বলেনি যে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত যদি ভোট হয় তাহলে ভোট কাউন্টিং হয়ে কয়টা নাগাদ আসলে ভোটের রেজাল্টটা দেয়া হবে। আমরা গত বছর দেখেছিলাম, গত ডাকসু ইলেকশনের সময় দেখেছিলাম যে দুপুর 2টা পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত এখানে ইলেকশন হয়েছে, অনেকগুলো ভোট কেন্দ্রে ভোট বন্ধ ছিল, পরবর্তীতে 3টা থেকে 5টা পর্যন্ত অনেকের ভোট হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে মধ্যরাতে। এবং এই যে মধ্যরাত পর্যন্ত গড়ালো পুরো জিনিসটা, এই 8-9 ঘন্টা সময়ের মধ্যেই অনেক ভুয়া ব্যালট এখানে ভরা হয়েছিল। এবং আমরা গত ডাকসু ইলেকশনে যে কারচুপির কথা বলি, যে লাইন জামিনের কথা বলি, তার সাথে যুক্ত হয়েছিল এই অনেক দেরি করে বা গভীর রাতে এখানে ডাকসুর ফলাফল ঘোষণা করা। আমরা যেটা মনে করি যে বিকাল 3টা বাজে যেহেতু এখানে ভোটের শেষ সময়, তাই ভোটের শেষ সময় থেকে শুরু করে ভোট কাউন্টিং এবং ফলাফল ঘোষণার যে সময়, এই দুইটির মধ্যে দূরত্ব খুব বেশি রাখা যাবে না। যদি বিকাল 3টা থেকে শুরু করে ভোরবেলা তারা ফলাফল ঘোষণা করে, তাহলে আমরা আশঙ্কা করছি যে এখানে যেসব রাজনৈতিক সংগঠন এখানে প্রভাব বিস্তার করার চিন্তা করছে প্রশাসনিকভাবে বা রাজনৈতিকভাবে, তারা এই সময়টার মধ্যে নানান ধরনের অবৈধভাবে এখানে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে। এবং যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এই সময়সীমাটা নির্ধারণ না করে এবং অতি দ্রুত হচ্ছে তারা যাতে ভোট কয়টা বাজে ফলাফল দিবে সেটা না জানায়, তাহলে আমরা অবশ্যই এখানে নির্বাচন আসলে আদৌ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সে বিষয়ে আমাদের আশঙ্কা থেকে যাবে। আর কিছু আছে ফলাফল ঘোষণার সময়, এই বিষয়গুলো হচ্ছে এখানে উদ্বেগ প্রকাশ করার ছিল। যদি অন্য কোনো বিষয় এখানে কনসার্ন তৈরি হয় আমরা আবার আপনাদের সাথে কথা বলবো। সর্বশেষ যেটা বলতে চাই যে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের এই সেপ্টেম্বরের 9 তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্ট স্বতঃস্ফূর্তভাবে সকলে নিজ উদ্যোগে ভোট কেন্দ্রে এসে যাতে ভোট প্রদান করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের জন্য এক ধরনের একটা অবারিত এবং সকলের জন্য যাতে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রাখে, যাতে সাধারণ শিক্ষার্থীরা একটা উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দিতে আসতে পারে এবং প্রার্থী এবং ভোটারদের মাঝখানে সম্পর্কটা যাতে সৌহার্দ্যপূর্ণ হয়। সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি হচ্ছে পদে পদে এখানে নানান সমস্যা তৈরি করতে থাকে, পদে পদে রেস্ট্রিকশন ক্রিয়েট করতে থাকে, তাহলে ভোটারদের জন্য যেমন এটা এক সমস্যা, একই সাথে প্রার্থীদের জন্য এটা একটা বড় ধরনের ভোগান্তি। আমরা আশা করব যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সকল বিষয় মাথায় রেখে আমাদের এই যে ভোটের দিনটিকে সামনে রেখে স্বতঃস্ফূর্ত এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের স্বার্থে আমাদের যে দাবিগুলো আছে সেটা অতি দ্রুতই মেনে নিবে।